দৈনিক কলমাকান্দা সংবাদে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া পর্যটন এলাকায়। আজকে ঈদের চতুর্থ দিন। এই চতুর্থ দিন উপলক্ষে লেঙ্গুড়া পর্যটন এলাকায় দর্শনার্থীদের ভিড় জমেছে। চলুন লেঙ্গুড়া পর্যটন এলাকা আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ঐতিহাসিক ৭ শহীদ মুক্তিযোদ্ধা মাজার। ১৯৭১ সালের ২৬শে জুলাই পাক হানাদার বাহিনীর সম্মুখে যুদ্ধে ৭ জন শহীদ হয়। এরপর তাদেরকে এই ৭ শহীদ মাজারে সমাহিত করা হয়। এখানে আসলে আপনি খুব কাছে থেকে ভারতের সীমানা উপভোগ করতে পারবেন এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত হতে এখানে পর্যটকরা ছুটে আসে এই ৭ শহীদ মাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য। আজ ঈদের চতুর্থ দিনেও এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি গোবিন্দপুর থেকে আসছি এবং এই জায়গাটা ঘুরে অনেক ভালো লাগলো। অনেক টুরিস্ট আসছে, ঘুরতেছে, মানে এটা আনন্দ খুব ভালো লাগতেছে। রাস্তা মোটামুটি ভালো, একটু রাস্তা মানে সমস্যা, যেটা লেঙ্গুড়া বাজার থেকে ৭ শহীদ মাজার পর্যন্ত এই রাস্তাটা একটু ভাঙা, এটা একটু সমস্যা। এটা ঠিক হয়ে যায়, হয়তো ইনশাল্লাহ টুরিস্ট আরও অনেক আসবে। পর্যটকরা আসলে হ্যাঁ, এটা আমি ভালোভাবে দেখবো, কারণ এটা জায়গাটা অনেক সুন্দর, এটা ঘুরে অনেক ভালো লাগে। বা যে পাহাড়ি এলাকা, এটা খুব ভালো লাগবে দেখলে। এটি হচ্ছে মমিনের টিলা। এখানে জেলা পরিষদ হতে একটি ডাকবাংলো করে দেওয়া হয়েছে এবং তার পাশ দিয়ে একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে মমিনের টিলায় ওঠার জন্য। মমিনের টিলার উপর থেকে এর চারপাশে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মমিনের টিলা থেকে গণেশ্বরী সৌন্দর্য আপনার প্রাণকে জুড়িয়ে দিবে। এই তো ঈদের পর থেকে ঈদ মার্কেট করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তবে আজকে একটু নর্মাল, ভালোই, অনেক পর্যটন আসে এখানে। আমরাও হ্যাপি, পর্যটনরা হ্যাপি, আইসা ঘুরে অনেক আনন্দ পাই। আমরাও ছবি তুলে তাদেরকে আনন্দ দিই।